সাউন্ডও ঠিকঠাক আসতেছে, তাই তো? জি স্যার, আসতেছে। ওকে ফাইন, ঠিক আছে তাইলে। ওকে, তাইলে হচ্ছে আমাকে দেখা যাচ্ছে আর আমার সাউন্ডও শোনা যাচ্ছে মোটামুটি। তাইলে হচ্ছে আমরা পড়া শুরু করি। দেখো ফার্স্টে রাব্বিজিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হচ্ছে হার্টের নর্মাল কিভাবে একটা হার্ট কিভাবে কাজ করে এটা একটু বোঝার চেষ্টা করি। সব এটা বোঝার জন্য সবার ফার্স্টে আমার ধমনী শিরা চিনতে হবে। ধমনী কি, মনে করো এটা হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড থেকে যেসব রক্তনালী বের হবে ওদেরকে আমরা কি বলবো, বা হার্ট থেকে যেসব রক্তনালী বের হবে ওদেরকে আমরা বলবো ধমনী। এরপরে কোনো রক্তনালী যদি এসে প্রবেশ করে হৃৎপিণ্ডে, এটাকে আমরা বলবো শিরা। শেষ। এরপরে দেখো হৃৎপিণ্ড, আমরা ছোটবেলা থেকে পড়ছি এই হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ। হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ? 4টা প্রকোষ্ঠ। উপরে হচ্ছে অলিন্দ, নিচে হচ্ছে নিলয়। সেম ভাবে ডান দিকে অলিন্দ নিলয়, বাম দিকে অলিন্দ নিলয়, ঠিক আছে? এই যে 4টা প্রকোষ্ঠ, 4টা প্রকোষ্ঠের মধ্যে একটা হচ্ছে ডান দিক, বাম দিক, ঠিক আছে? এটা হচ্ছে ডান দিক, এটা হচ্ছে ডান দিক, এটা হচ্ছে বাম দিক। ডান দিকে সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকবে, বাম দিকে সবসময় অক্সিজেন যুক্ত রক্ত থাকবে। এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এরপরে 3 নাম্বার পয়েন্ট কি, যে হচ্ছে আমার যে এই যে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডে প্রবেশ যে করবে, প্রবেশ সবসময় কোথায় করবে? অলিন্দে। আর হৃৎপিণ্ড থেকে বের হওয়ার রাস্তা কি? নিলয়। এতটুকু বুঝে গেছি। এতটুকু বুঝলে আমরা হচ্ছে, এতটুকু যদি আমরা বুঝে যাই, তাহলে এটা বুঝতে পারবা যে হচ্ছে হার্ট কিভাবে কাজ করে। ধরে নাও একটা কোষ, ঠিক আছে? একটা কোষ, আহ দেখো ভালো মতো, এই যে একটা কোষ, এখানের মধ্যে অক্সিজেন তোমার হচ্ছে গ্লুকোজের সাথে বিক্রিয়া করছে, এবং যেটাকে আমরা বলি সবাত শোষণ। বিক্রিয়া করে কি তৈরি করছে? এটিপি, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড আমাদের জন্য বর্জ্য পদার্থ, ঠিক আছে? এই কার্বন ডাইঅক্সাইডটাকে কোথায় নিয়ে যাবো আমি, বলেন তো? এই কার্বন ডাইঅক্সাইডটাকে বডি থেকে বের করার উপায় কি? এই যে আমার ফুসফুস দেখা যাচ্ছে, এই ফুসফুস। এখন কথা হচ্ছে এই ফুসফুস পর্যন্ত কিভাবে নেবো আমরা। দেখেন ফার্স্টে এই কার্বন ডাইঅক্সাইডটা আমি ফার্স্টে বলে দিছি বেসিক নাম্বার 2, যে হচ্ছে ডান দিকে সবসময় কার্বন ডাইঅক্সাইড থাকে, বাম দিকে অক্সিজেন। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড কি কখনোই বামে যাবে? রেসপন্স করতে হবে, কখনো কি বামে যাবে? প্রশ্ন আসে না। না। তাহলে কোথায় যাবে? ডানে যাবে। এখন দেখি ডানে কোথায় যাবে, অলিন্দে যাবে নাকি নিলয়ে যাবে? আমি তো বলছি হৃৎপিণ্ডে ঢুকার রাস্তা কি? সবসময় অলিন্দ, তাহলে ডান অলিন্দে যাবে, ঠিক আছে? এরপর ডান অলিন্দ থেকে কোথায় যাবে? ডান নিলয়ে যাবে। কেন? কারণ আমি বলছি হৃৎপিণ্ডের এক্সিট পয়েন্ট, বের হওয়ার রাস্তা হচ্ছে নিলয়। তাহলে এই নিলয় দিয়ে কি হয়ে যাবে? বের হয়ে কোথায় চলে যাবে? ফুসফুসে চলে যাবে। এই ফুসফুস থেকে তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে এবং অক্সিজেন প্রবেশ করবে। এখন দেখো এই যে এখানের মধ্যে হৃৎপিণ্ডে এসে প্রবেশ করছে, এটাকে আমরা কি বলবো? ধমনী বলবো নাকি শিরা বলবো, বলেন? যেহেতু হৃৎপিণ্ডে এসে প্রবেশ করছে, তাইলে এটাকে আমরা বলবো শিরা, ঠিক আছে? শিরা। আর আর এই যে হৃৎপিণ্ড থেকে বের হয়েছে, এটাকে আমরা কি বলবো? ধমনী। কোথায় যাচ্ছে? বের রমণী। হয়ে কোথায় যাচ্ছে? ফুসফুসে যাচ্ছে, তাই তো? ফুসফুসে হ্যাঁ। যাচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলবো? ফুসফুসীয় ধমনী। এবার দেখো ফুসফুসে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে গেল, অক্সিজেন প্রবেশ করলো। এখন দেখো এই অক্সিজেন যুক্ত রক্তটাকে তুমি কোথায় নেবা? বামে নেবা নাকি ডানে নেবা? কোথায় নেবা বলো? ডানে নিবা নাকি বামে। বামে নিবা? বামে নিব, কারণ বাম দিকে সবসময় অক্সিজেন যুক্ত রক্ত, তাহলে এই বাম দিকে নেব। এখন কথা হচ্ছে বামে কোথায় নেবা? অলিন্দে নাকি নিলয়ে? অবশ্যই অলিন্দে, কারণ আমার এন্ট্রি পয়েন্ট কি? অলিন্দ। তাহলে এখান থেকে একটা নালী এসে অলিন্দে শেষ হবে। আচ্ছা বলো তো, এটা হৃৎপিণ্ডে এসে প্রবেশ করছে না? তাহলে এটার নাম কি? হ্যাঁ। শিরা। যেহেতু ফুসফুস থেকে আসছে, এই জন্য ফুসফুসীয় শিরা। আর ফুসফুসীয় শব্দটা যেখানে দেখবা ওখানে পালমোনারি বসাই দিবা, ঠিক আছে? ওকে ফাইন। এখন দেখো ভালো মতো, এই অলিন্দ থেকে আমার রক্তটা কোথায় যাবে? নিলয়ে যাবে। নিলয় থেকে কোথায় যাবে? পুরা বডিতে চলে যাবে আবার, ঠিক আছে? কিসের মাধ্যমে যাবে? মহাধমনীর মাধ্যমে যাবে। এই হচ্ছে কথাবার্তা গেল। আমরা একটু এখন আরো ডিটেলস করবো ইনশাল্লাহ। ওকে ফাইন। তাহলে হচ্ছে গত ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত পড়ছিলাম। এখন তুমি আমাকে বলো, এটা হচ্ছে একটা হার্ট নর্মাল, ঠিক আছে? এটা হচ্ছে একটা নর্মাল হার্ট। এই যে ভালো মতো খেয়াল করো, দেখো ভালো মতো। এটা যেহেতু নীল কালার, এটাকে আমরা হচ্ছে ব্লু মার্ক করার চেষ্টা করি। ওকে, এখন একটা কথা চিন্তা করো, আমার বডিতে আমার মাথা একটা হচ্ছে হৃৎপিণ্ড কোথায় আছে, এই হৃৎপিণ্ডের অবস্থানটা একটু আমরা জেনে নিই, ঠিক আছে? হৃৎপিণ্ডের অবস্থানটা একটু জেনে নিই। এখানে কিছু কথাবার্তা আছে, বই থেকে হচ্ছে আমরা হৃৎপিণ্ডের অবস্থানটা জানবো। এখানে হচ্ছে কিছু কথাবার্তা আছে, একটু দেখো ভালো মতো। হৃৎপিণ্ড হচ্ছে জীবদ্দশায় হচ্ছে 2600 মিলিয়ন বারে স্পন্দিত হয়, এবং হচ্ছে প্রতি কি বলে হচ্ছে প্রত্যেক ভেন্ট্রিকল থেকে প্রায় 155 মিলিয়ন লিটার রক্ত বের করে দেয়। এরপর হচ্ছে এখানে কিছু কথা বলছে যে হচ্ছে প্রাপ্তবয়স্ক পুরুষে হৃৎপিণ্ডের ওজন হচ্ছে তোমার 250 থেকে 400 গ্রাম, বা হচ্ছে 390 গ্রাম। আমি এভাবে মনে রাখি, 250 থেকে 400 গ্রাম, রাউন্ড ফিগারে মনে রাখি আর কি, ঠিক আছে? বাট আমি এটা মনে রাখি যে আমি একটু ভুল মনে রাখছি, ঠিক আছে? কারণ 400 তো অপশনে নাই, তাহলে কত থাকবে? 390টা থাকবে। যাই হোক, তোমরা তোমাদের মতো মনে রাখো। আর হচ্ছে কি বলে এটা, আহ স্ত্রী দেহে হচ্ছে তোমার 200 থেকে 275 গ্রাম। আরেকটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা লাইন আছে, যে দেখো ভালো মতো, হৃৎপিণ্ডের যে স্পন্দনটা, এটা কখন থেকে শুরু হয়? আমরা যখন মায়ের পেটে থাকি, তখন চতুর্থ সপ্তাহ থেকে, 4 নম্বর সপ্তাহ থেকে, মায়ের পেটে যখন আমরা 4 নম্বর সপ্তাহ থাকি, 4 নম্বর সপ্তাহ থেকে আমাদের হৃদস্পন্দন শুরু হয়ে যায়। এটা কতদিন চলে? যতদিন ধরে আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ। যখনই বন্ধ হয়ে যাবে তখনই আমরা ডেড বলি আর কি, ঠিক আছে? এবার আসি হৃৎপিণ্ডের অবস্থানটা।
আমি আমি আমাদের মেইন ক্লাস একটু আবার বলতেছি, হৃৎপিণ্ডের কিভাবে ফাংশন করে এটা একটু আবার ভালো মতো পড়া, ঠিক আছে? বাট তার আগে হৃৎপিণ্ড আসলে কোথায় থাকে এটা একটু আমরা আইডেন্টিফাই করে নিই, ঠিক আছে? বই থেকে পড়বো আমরা, আমাদের সবসময় মেইন টার্গেট থাকবে বই, ঠিক আছে? ওকে, এখানে দেখো সুন্দর মতো একটা অবস্থান দিছে, এই অবস্থানটা একটু বোঝার চেষ্টা করি। দেখো ভালো মতো, হৃৎপিণ্ড, বক্ষ গহ্বর, তোমাদেরকে আজকে আমি হচ্ছে বক্ষ গহ্বর, উদর গহ্বর এগুলো একটু চিনাবো, ঠিক আছে? দেখো ভালো মতো, এটাকে দেখার জন্য এদিকে আসা। বক্ষ গহ্বর বলতে কি বুঝি? দেখেন এই যে এই অ্যাপটার মধ্যে আসে আমরা, অ্যাপটা কি দেখা যাচ্ছে? অ্যাপটা কি দেখা যাচ্ছে? দেখো ভালো মতো, একটা মাসেল দিলাম আমি। বক্ষ গহ্বর কোনটা, উদর গহ্বর কোনটা, তোমরা কি জানো? এই যে দেখো ভালো মতো, এটা কি? এটা হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম চিনো? এটা একটা মাসেল, ডায়াফ্রাম। দেখো ভালো মতো, সবাই দেখে নাও। মধ্যচ্ছদা নাম শুনছো না 9-10-এ? স্ক্রিনে দেখা যাচ্ছে, খুব সুন্দর। কেউ একজন রেসপন্স করতে হবে পিছন থেকে, নয়তো আমি বুঝবো না যে তোমরা আসো কি নাই। হ্যালো? হ্যাঁ। মধ্যচ্ছদা চিনি, এই যে মনে করো হচ্ছে আমাদের বডি। দেখো তোমরা যদি এটাকে এভাবে দেখো, এই যে দেখো মনে করো এই যে বডি, ঠিক আছে? এর এখান থেকে শুরু করে এই পুরাটাকেই আমরা বলি দেহকাণ্ড। এটার বুক কোনটাকে বলবো, এটাকে এটাকে পেট বলবো এরকম না। আমরা বুক পেট কিভাবে আইডেন্টিফাই করবো? ডায়াফ্রাম দিয়ে, ঠিক আছে? কিভাবে ডায়াফ্রাম? ডায়াফ্রামের উপরে বা মধ্যচ্ছদার উপরে যে অংশটা আছে এটাকে আমরা বলি হচ্ছে বক্ষ গহ্বর বা বুক, ঠিক আছে? এই অংশটুকুকে আমরা বলি বুক। আর নিচের অংশ, ডায়াফ্রামের নিচের অংশ থেকে কোমর পর্যন্ত এটাকে বলি আমরা হচ্ছে পেট। এখন দেখো বুকের মধ্যে কোথায় থাকে। আচ্ছা, আমরা সবাই তো বাংলাদেশে থাকি, কিন্তু বাংলাদেশ বললে এক্স্যাক্টলি কোথায় থাকে এটা কি আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো না? এই জন্য দেখেন এই বক্ষ গহ্বরে কোথায় থাকে, বক্ষ গহ্বরের মধ্যে একটু জেনে রাখো, বক্ষ গহ্বরের মধ্যে দামি দামি তিনটা অঙ্গ থাকে। এক 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 নাম্বার হচ্ছে হার্ট, আর দুই ফুসফুস। দেখো আমি দুইটা ফুসফুস অ্যাড করতেছি, দেখা যাচ্ছে? দেখা গেছে দুইটা ফুসফুস অ্যাড করছি। জি। এই দুই ফুসফুসের মাঝখানে যে জায়গা, এই যে দেখা যাচ্ছে, আমি এখন মার্ক করতেছি ভাইয়া, এই যে দুই জি। ফুসফুসের মাঝখানে একটা খালি জায়গা আছে না, লিখে রাখো। এটা বইয়ে নাই, আমি তোমাদেরকে দাগানো পিডিএফ এ অ্যাড করে দিছি। এই দুই ফুসফুসের মাঝখানে যে খালি জায়গাটা এটাকে বলা হয় মিডিয়া স্টিনাম। কি বলা হয়? এই দুই ফুসফুসের মাঝখানে, এই যে দুই ফুসফুসের মাঝ বরাবর বাম দিকে একটু বাঁকানো, এই দুই ফুসফুসের মাঝখানে যে জায়গাটা এটাকে কি বলা হয়? মিডিয়া স্টিনাম। কি বলে স্যার? মিডিয়া স্টিনাম। এই যে যেমন যেমন এই কথাগুলো তোমাদের বইয়ে নাই, এগুলো অন্যান্য বইয়ে আছে, আমি হচ্ছে এই বইয়ে এনে দিলাম, ঠিক আছে তোমাদেরকে? ওকে ফাইন। এই দুই ফুসফুসের মাঝখানে, এই যে দেখো আমি হচ্ছে এখন দেখানোর চেষ্টা করি। এই যে অ্যাড হয়েছে একটা ফুসফুসের মাঝখানে হৃৎপিণ্ড, দেখা যাচ্ছে? জি। এই যে তার মানে দুই ফুসফুসের মাঝখানে যে জায়গাটা এটার নাম হচ্ছে মিডিয়া স্টিনাম, এই মিডিয়া স্টিনামে থাকে। বুঝাতে পারছি? বুঝাতে পারছি? জি। ওকে ফাইন, এতটুকু পর্যন্ত বুঝলে আমাদের হয়ে গেছে। এরপরে দেখো এখানে এখানে একটু কথা আছে। আমরা অনেকে মনে করি হৃৎপিণ্ড বাম দিকে, কিন্তু তোমরা দেখো, দেখে বলো এখানে হৃৎপিণ্ড কি বামে? বলো দেখে, কি বলো, বামে নাকি মাঝখান বরাবর? মাঝখান বরাবর, কিন্তু একটু বাঁকানো, বাম দিকে একটু বাঁকানো, ঠিক আছে? বাট মাঝ বরাবরই। তোমরা দেখো ভালো মতো, দেখো এই যে তোমার নাক, এই নাক থেকে নিচের দিকে জাস্ট বামের দিকে একটু বাঁকানো। বুঝতে পারছি? বুঝছেন? জি। এখন এখানে আরো কিছু পড়া আছে, একটু পড়াই দিই, দেখো ভালো মতো। একটা কথা বলো, তোমরা অ্যাপেক্স, জোলার ব্র্যান্ড অ্যাপেক্স এর নাম শুনছো? অ্যাপেক্স সত্য কি, কেউ কি জানো? এই যে এখানে অ্যাপেক্স আছে, অ্যাপেক্স সত্য কি, কেউ কি জানো, বলতে পারবা? বলো তো অ্যাপেক্স সত্য কি, তাড়াতাড়ি। অ্যাপেক্স শব্দের অর্থ হচ্ছে চূড়া, ঠিক আছে? মনে করো হচ্ছে একটা পাহাড় পর্বত আঁকলা, পাহাড়, এই পাহাড়ের যে চূড়াটা, এই পাহাড়ের যে চূড়াটা এটাকে কি বলা হয়? অ্যাপেক্স, ঠিক আছে? ধরে নাও এটা হচ্ছে একটা পাহাড়ের মতো, এটার চূড়া কোনটা মনে হচ্ছে? এটা কি চূড়া মনে হচ্ছে নাকি নিচেরটা চূড়ার মতো মনে হচ্ছে? নিচেরটা, এই জন্য এটাকে বলা হয় অ্যাপেক্স। আর এখান থেকে এতটুকু অংশটাকে বলা হয় বেস, ঠিক আছে? আমি তো আবার বলতেছি, দেখো তোমরা স্ক্রিনশট নিলে নিতে পারো, ঠিক আছে? এই অংশটাকে বলা হয় বেস আর এটাকে বলা হয় অ্যাপেক্স, ঠিক আছে? বুঝতে পারছি? বুঝছেন? সবাই কি বুঝছেন? জি বুঝছি। ওকে ফাইন। এখন দেখতে হবে এই আমার অ্যাপেক্সটা, এই অ্যাপেক্সটা কোথায় থাকবে, ঠিক আছে? তোমাদের বইয়ে বলছে যে হচ্ছে অ্যাপেক্সটা, দেখো ভালো মতো, এটা দেখতে ত্রিকোণাকার এবং হচ্ছে ঊর্ধ্বমুখী, গোড়াটি ঊর্ধ্বমুখী থাকে এবং হচ্ছে শীর্ষদেশ বা হচ্ছে অ্যাপেক্সটা নিচের দিকে থাকে। এই যে দেখো অ্যাপেক্সটা নিচের দিকে থাকে, ঝুলানো আছে। এবং একটা কথা বলছে, পঞ্চম ও ষষ্ঠ পশ্চুকার ফাঁকে অবস্থান করে। এটার মানে কি? এটা মানে তো আমরা বুঝি না। পশ্চুকা মানে বুঝো? পশ্চুকা মানে কি বুঝো? এই যে দেখো ভালো মতো, আমি যদি একটু মুছে দিই, এই যে এটাকে, এগুলোকে বলা হয় পশ্চুকা। তোমাদের সরাই দিই, দেখা যাচ্ছে বুকের যে হাড্ডিগুলো, এই যে দেখা যাচ্ছে না, এই যে বুকের পাঁজর, বুকের পাঁজর গুলোকে বলা হয় পশ্চুকা, দেখা যাচ্ছে? দেখো জি। ভালো জি। মতো, একটু খেয়াল করো, এটা না, এটা হচ্ছে 1 নম্বর পশ্চুকা, তাই তো? এটা হচ্ছে 2 নম্বর পশ্চুকা, এটা হচ্ছে 3 নম্বর পশ্চুকা, এটা হচ্ছে 4 নম্বর পশ্চুকা, এটা হচ্ছে 5 নম্বর পশ্চুকা, এটা হচ্ছে 6 নম্বর পশ্চুকা। আমি একটু আবার বলি, দেখো ভালো মতো, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, আর এটা হচ্ছে 6। এই 5 আর 6 এর মাঝ বরাবর হচ্ছে আমার
কে এক্সটেন্ড করে, অ্যাপেক্সটা এক্সটেন্ড করে, বুঝতে পারছি? তার মানে অ্যাপেক্সটা কার মাঝখানে থাকে? 5 আর 6 এর মাঝখানে, এতটুকু বুঝতে পারছি? বুঝতে জি পারছি? আর 5 আর 6 এর জি মাঝখানে যে জায়গাটা, এটাকে কি বলে একটু জেনে রাখতে হবে। শোনো, আমরা বলি না ইন্টার স্কুল টুর্নামেন্ট, বলি ইন্টার স্কুল টুর্নামেন্ট বলি, ইন্টার স্কুল গেম হয় না? ইন্টার স্কুল টুর্নামেন্ট বলতে কি বোঝায় বলেন তো? দুইটা স্কুলের মাঝখানে একটা টুর্নামেন্ট হচ্ছে। দেখো ভালো মতো, একটা কথা আজকে থেকে মনে রাখবা, যেখানেই বায়োলজিতে কোস্টাল শব্দটা পাবা, কি শব্দ? কোস্টাল। কোস্টাল শব্দের অর্থ হচ্ছে পাঁজর বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? পাঁজর, ইংরেজিতে বলা হয় রিব। এই যে দেখাইলাম একটু বুকের যে পাঁজর, এগুলোকে বলা হয় কোস্টোফ। কোস্টো শব্দটা যেখানেই দেখবা বায়োলজির ভাষায় কি বুঝবা? যে কে বোঝাচ্ছে? পাঁজরকে বোঝাচ্ছে। দেখো ভালো মতো, এটা মনে করো 5 নাম্বার রিব, এটা হচ্ছে 6 নাম্বার রিব, এটা হচ্ছে এটা হচ্ছে 4, তোমাদের একটা পেজে দেখায়, এটা হচ্ছে মনে করো 4 নাম্বার রিপ, এটা হচ্ছে 5 নাম্বার রিপ, এটা হচ্ছে 6 নাম্বার রিপ, এটা হচ্ছে 7 নাম্বার রিপ। লিখে দিই 4, 5, 6, 7। দেখো ভালো মতো, এই 4 আর 5 এর মাঝখানে যে স্পেসটা, তুমি একটু দেখো এখানের মধ্যে, ভালো মতো খেয়াল করো, ভালো মতো খেয়াল করো। এক, এটা 1 নাম্বার না? দেখো এখানে লেখা আছে ফার্স্ট, এটা কি সেকেন্ড, এটা কি থার্ড, এরকম লেখা আছে না? দেখো ভালো মতো, 1 আর 2 এর মাঝখানে যে স্পেসটা, এটাকে বলা হয় প্রথম ইন্টারকোস্টাল স্পেস, এটাকে বলা হয় দ্বিতীয় ইন্টারকোস্টাল স্পেস, এটাকে বলা হয় তৃতীয় ইন্টারকোস্টাল স্পেস, এটাকে বলা হয় চতুর্থ ইন্টারকোস্টাল স্পেস। বুঝছেন কিনা? তা আবার বলি, দেখেন ভালো মতো, 1 আর 2, এই দুইটার মাঝখানে যে জায়গাটা, এটাকে বলা হয় মনে করো 4 আর 5। তোমাদেরকে একটু ভালো মতো দেখায়, 3, 1, 2, 3, ঠিক আছে? একটু ভালো মতো খেয়াল করো। তোমার 1 নাম্বার পরশুকা, 1 নাম্বার পরশুকা আর 2 নাম্বার পরশুকার মাঝখানে একটা জায়গা আছে না? এটাকে কি বলবো আমি? দেখো ভালো মতো, ইন্টার কোস্টাল। বলেন তো ইন্টার কোস্টাল মানে কি? দুইটা কোস্টের বা হচ্ছে দুইটা পাঁজরের মাঝখানে ইন্টার কোস্টাল স্পেস। স্পেস মানে কি? জায়গা। এটা কত নম্বর? এটা হচ্ছে প্রথম ইন্টারকোস্টাল স্পেস, এর জন্য এটাকে বলে ফার্স্ট ইন্টারকোস্টাল স্পেস। বুঝছেন কিনা? বলেন, বুঝছেন কিনা এতটুকু পর্যন্ত? এই ওয়ার্ডটাকে বুঝছেন? ইন্টারকোস্টাল স্পেস জিনিসটা কি? দুইটার বুঝছি পাঁজরের ফাঁকে যেই জায়গাটা থাকে, এটাকে বলা হয় ইন্টারকোস্টাল স্পেস। সেম ভাবে তুমি যদি হিসাব করো, তাহলে 5 আর 6 এর মাঝখানে যে স্পেসটা, 5 আর 6 এর মাঝখানে যে স্পেসটা, এটাকে তুমি কি বলবা? এই যে 5 আর 6 এর মাঝখানে, এটাকে কি বলবা? এটাকে বলবা তুমি ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, তাই তো? মানে 5 নাম্বার স্পেস। এই 5 নাম্বার স্পেসের মধ্যেই থাকে কি আমার এই যে অ্যাপেক্সটা। বুঝতে পারছি? হয় নাই, সরি, হয় নাই, একটু বেশি ফেলছি। এই যে দেখো, এরকম থাকে। বুঝতে পারছি অ্যাপেক্সটা কোথায় আছে এক্স্যাক্টলি? 5 আর 6 এর মাঝখানে, এই যে। বুঝতে পারছি? এটাই জি এটাই এখানে তোমাদের বইয়ে বলছে যে দেখো, এক কোথায় 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 চওড়া, গোড়াটি চওড়া, এই চওড়া মানে হচ্ছে এটা বড়, এই চওড়াটা ঊর্ধ্বমুখী উপরে আছে, আর সুচালো শীর্ষদেশটা নিম্নমুখী বা হচ্ছে অ্যাপেক্স, এটাকে বলি আমরা অ্যাপেক্স। অ্যাপেক্সটা কোথায় থাকে? পঞ্চম এবং ষষ্ঠ পশুকার ফাঁকে অবস্থান করে। মানে কত নাম্বার স্পেসে? পাশে দিয়ে লিখে রাখো, পাশে দিয়ে লিখে রাখো। আমি কিন্তু সবকিছু বইয়ে দাগাই দিই নাই, আমি কিন্তু সবকিছু বইয়ে দাগাই দিই নাই, ঠিক আছে? আমি ক্লাসে অনেক কথা বলবো, এখানে লিখে রাখো। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি লিখে রাখো পাশ দিয়ে। সরি, সরি, সরি। এই যে দেখো, এখানে যে জায়গাটা আছে, এটা লিখে রাখো পাশ দিয়ে, যে হচ্ছে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। বুঝতে পারছি এই লাইনটা মানে? বুঝছেন? তাহলে এটা অন্য একটা বইয়ের ইনফরমেশন, এটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। তাহলে হৃৎপিণ্ডটা এক্স্যাক্টলি কোথায় থাকে আমরা বুঝতে পারছি? বলেন, তাহলে বুকে থাকে নাকি পেটে থাকে? অবশ্যই বুকে। বুকে কোথায় থাকে? দুই ফুসফুসের মাঝখানে। দুই ফুসফুসের মাঝখানে জায়গাটার নাম কি? মিডিয়াস্টিনাম। মিডিয়াস্টিনামের এক্স্যাক্টলি কতটুক থেকে কতটুক থাকে, এটা তোমাদের বেস কতটুকু থাকে, তারপর হচ্ছে অ্যাপেক্স কতটুকু থাকে। বেসটার কথা বলে না, তোমাদের বই অ্যাপেক্স এর কথা আছে, অ্যাপেক্সটা জানলে হবে। অ্যাপেক্স, অ্যাপেক্স মানে কি? অ্যাপেক্স মানে হচ্ছে ত্রিকোণাকার। এই যে মনে করো, এই যে ত্রিকোণাকার অংশটা, এই যে এখানে, এখানে যে একদম চূড়াটা, এই চূড়াটা কোথায় আছে? 5 আর 6 এর এই মাঝ বরাবর হচ্ছে আমার অ্যাপেক্সটা থাকে। বুঝতে পারছি? আর এই জায়গাটার নাম কি? ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। এতটুকু পর্যন্ত বুঝছেন? এতটুকু পর্যন্ত বুঝাতে পারছি? বলেন, বুঝছেন কিনা সবাই? জি বুঝছি ওকে ফাইন, এতটুকু পর্যন্ত বুঝলে আমার হয়ে গেছে। দেখো ভালো মতো এখন, তার মানে আমার হৃৎপিণ্ডটা বডির কোথায় থাকে? বডির মাঝ বরাবর থাকে। ঠিক আছে? এখন একটা কথা চিন্তা করো, তুমি তুমি নিজেই দেখো। আমি সব মুছে দিলাম। আচ্ছা, এটা এখান থেকে না, এটা অন্য একটা অ্যাপ থেকে দেখে। তোমাদের জন্য অ্যাপ নিয়ে রাখছি। অ্যাপগুলো আসলে খুবই 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 সফিস্টিকেটেড, মানে পড়ানোর জন্য খুবই সহজ, মানে বোঝা যায়। ঠিক আছে? দেখো ভালো মতো, এই যে তোমাদের জন্য হার্ট রেডি করে রাখছি। দেখো তো ভাইয়া, এই হাড়টা কোথায় আছে? বডির মাঝ বরাবর না? মাঝ বরাবর কিনা?
একদম জি। মাঝখানে। এখন দেখো ভালো মতো, তুমি আমাকে বলো, যদি নিচের দিকে যেসব কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে ওগুলো আসার জন্য নিচে থেকে একটা রাস্তা লাগবে, ব্রেইন টেন বা হাত, এখান থেকে যেসব কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে ওগুলো আসার জন্য উপর থেকে একটা রাস্তা লাগবে, তাই তো? এই যে বলছিলাম, এটা কোথায় এসে শেষ হবে বলেন তো? ডান এট্রিয়ামে, তাই তো? এই যে দেখেন স্যার, এটা হচ্ছে আমার ডান এট্রিয়াম, যেটা ভাই এখন মার্ক করতেছি, দেখছেন? এটা হচ্ছে আমার ডান এট্রিয়াম। এই ডান এট্রিয়ামে আসবে, নিচে থেকে আসবে নিম্ন মহাশিরা, নিম্ন মহাশিরা, আর উপর থেকে আসবে, বলেন, উপর থেকে আসবে ঊর্ধ্ব মহাশিরা। মহাশিরা। মহাশিরা, ঠিক আছে, বুঝতে পারছি? তার মানে উপরের থেকে, উপরের যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ওগুলো নিয়ে আসবে ঊর্ধ্ব মহাশিরা, আর নিচের গুলো আসবে নিম্ন মহাশিরা। আচ্ছা, মহাশিরার একটা বা ইংরেজি নাম আছে, এটা একটু জেনে রাখি। মহাশিরাকে আমরা বলি ভ্যানা কেভা। কি বলি? ভ্যানা কেভা। সেম এটাকেও বলবো আমরা ভ্যানা কেভা, সরি, এটাকে বলবো ভ্যানা কেভা। আর একটা শব্দ আছে সুপেরিয়র। সুপেরিয়র মানে কি বলেন? সুপেরিয়র মানে কি, ইনফেরিয়র মানে কি, কেউ কি জানেন? ঊর্ধ্ব সুপেরিয়র আর মানে কি? নিম্ন। ভেরি গুড। সুপেরিয়র মানে হচ্ছে যে হচ্ছে উপরে আছে, আর ইনফেরিয়র মানে কি, যে হচ্ছে নিচে আছে। তার মানে কি, সবার আগে ডান কলিনতে সব জায়গা থেকে, বডির সব জায়গা থেকে রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত চলে আসবে। এখন কথা হচ্ছে কেমনে আসবে? উপর, বডির উপরের দিকের অর্গান থেকে। আমি তোমাদেরকে ফার্স্টে পজিশনটা বুঝাইছি হৃৎপিণ্ডের। তার মানে কি, বডির উপরের পার্ট থেকেও কার্বন ডাইঅক্সাইড আসবে, আর নিচের পার্ট থেকে আসবে। উপরের পার্ট থেকে আসবে ঊর্ধ্ব মহাশিরা দিয়ে, নিচের পার্ট থেকে আসবে নিম্ন মহাশিরা দিয়ে। এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা বলেন? সবাই বলেন, একটু রেসপন্স করতে হবে স্যার, না তো আমি কাদেরকে পড়াইতেছি। তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিতে পারো, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা, আমি নিয়ে রাখি। দেখবি, ঠিক আছে? আচ্ছা, বুঝছেন কিনা বলেন? বুঝছেন? ওকে, এখন দেখেন ভালো মতো তোমাদেরকে রাইট এট্রিয়ামটা একটু দেখাই। এটা হচ্ছে তোমাদের সেই রাইট এট্রিয়াম, দেখা যাচ্ছে? এই যে এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে নিম্ন মহাশিরা, দেখা যাচ্ছে? দেখো ভালো মতো, আবার দেখাই। এটা হচ্ছে রাইট এট্রিয়াম, এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে নিম্ন মহাশিরা, ঠিক আছে? ওকে, এবার দেখো আমরা এখন স্টেপ বাই স্টেপ আরো ডিটেলসে পড়তেছি। রাইট এট্রিয়াম থেকে রক্তটা কোথায় যাবে দেখো, এখন তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এটা হচ্ছে রাইট এট্রিয়াম, আর ক্যামেরাটা এটা সাদা মার্ক দিয়ে। আর এই যে দেখা যাচ্ছে, যেটা ভাই এখন মার্ক করতেছি, এই জায়গাটা হচ্ছে, বলেন কি, এই জায়গাটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। এটার নাম কি? রাইট। রাইট এটার নাম ভেন্ট্রিকল। হচ্ছে রাইট ভেন্ট্রিকল। আমরা ইংরেজি পড়বো এখন থেকে, নিলয় টিলয় বাদ, এটাকে নাম হচ্ছে রাইট ভেন্ট্রিকল, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে জি। তো আর বের হতে পারবে না, অলিন্দ থেকে রক্তটা আর বের হতে পারবে না, তাইলে কোথায় যাবে? রাইট ভেন্ট্রিকলে যাবে। এবার বলেন, রাইট ভেন্ট্রিকল থেকে কোথায় যাবে? রাইট ভেন্ট্রিকল থেকে কোথায় যাবে রক্তটা? বলেন, কোথায় যাবে? কোথায় যাবে বলেন, রাইট। আমি তোমাদেরকে দেখি, তোমাদেরকে বলি, শোনো, দেখো ভালো মতো। এই যে তোমাদেরকে একটু আগে দেখাইছিলাম ফুসফুস সহ, তাই না? দেখো ভালো মতো, একটু খেয়াল করো। এই জায়গায় হচ্ছে একটা ফুসফুস, এই জায়গায় হচ্ছে একটা ফুসফুস, মোটামুটি আঁকলাম আর কি। তাহলে দেখো ভালো মতো, এখানে যে রক্তটা উৎপন্ন, এখানে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আছে, এরা দেখো এই পথে কোথায় যাবে? একটা হচ্ছে এই ফুসফুসে চলে যাবে, আর একটা হচ্ছে এই ফুসফুসে চলে যাবে। এখন দেখো, এই যে ফুসফুসে গেছে, এই নালীটার নাম কি হবে? ধমনী হবে নাকি শিরা হবে বলেন তো? শিরা। ভাই, বের হইছে হৃৎপিণ্ড থেকে, তাইলে কি ধমনী নাকি শিরা? পাগল হয়ে গেছো? দমন। ধমনী। কি কি ধমনী? পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী। ভেরি গুড। এই যে তোমাদেরকে একদম ভিজুয়ালাইজ করে পড়াচ্ছি, বুঝতে পারছি? তোমাদেরকে তো এতদিন পালমোনারি ধমনীটা আমি উপরের দিকে এরকম এঁকে এঁকে দেখাইছি, এখন তোমাদেরকে একদম রিয়েল লাইফে কিরকম হয় ওইটা ওইটা দেখাচ্ছি তোমাদেরকে। বুঝতেছো কিনা বলো, যদি বিরক্ত লাগে বলো। বোঝা যাচ্ছে? দেখো তোমাদেরকে যদি দেখাই, এই যে দেখো ভালো মতো পালমোনারি ধমনীটা আসলে কিরকম হয়। এই যে পালমোনারি ধমনীটা দেখা যাচ্ছে? এই যে দেখো, এটা গিয়ে দুই ভাগ হয়ে গেছে। দুই ভাগ কেন হয়েছে? কারণ ফুসফুস কয়টা, একটা নাকি দুইটা? ফুসফুস একটা নাকি দুইটা? দুইটা, এই জন্য দুই ভাগে ভাগ হয়ে, এই যে এটাই, দেখো সরি, আহ একটু দাঁড়াও। এই যে দেখো, তার মানে একটাই দিকে গেছে, সরি, একটাই দিকে গেছে, আরেকটা হচ্ছে এদিকে গেছে, বুঝছেন? তাহলে পালমোনারি ধমনী। এবার দেখো ভালো মতো, ফুসফুস থেকে কি আসছে বলেন, ফুসফুস থেকে কি আসছে? অক্সিজেন, অক্সিজেন যুক্ত হয়েছে। এই অক্সিজেন যুক্ত রক্তগুলো কোথায় আসবে? অক্সিজেন গুলো কোথায় আসবে বলেন? অক্সিজেন গুলো কোথায় আসবে? বামে আসবে নাকি ডানে আসবে? অবশ্যই বামে আসবে। বাম। বামে আসবে, ঠিক আছে, তাহলে আমরা একটু মুছে দিই। একটু যদি মুছে দিই, এই অক্সিজেন যুক্ত রক্তগুলো কোথায় চলে আসবে? অক্সিজেন গুলো রক্তগুলো আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই, এটা তোমাদেরকে দেখাই ভালো মতো। এই যে এটা হচ্ছে বামলিন্দ, দেখা যাচ্ছে? বামলিন্দটা একটু পিছনে থাকে। এই বামলিন্দের মধ্যে দেখো কয়েকটা নালী আছে, দেখা যাচ্ছে? পিছন থেকে যদি ঘুরাই, দেখো ভালো মতো, এই বামলিন্দের মধ্যে উপর দিকে দুইটা, এদিকে দুইটা, তার মানে এরকম
দুইটা ফুসফুস থেকে এদিকে দুইটা ফুসফুস থেকে দুইটা পালমোনারি শিরা, দুইটা পালমোনারি দুইটা পালমোনারি শিরা, আমি পুরোটা লিখলাম না। আর এই ফুসফুস থেকে দুইটা পালমোনারি শিরা, তার মানে টোটাল পালমোনারি শিরা কয়টা থাকে বলেন, টোটাল পালমোনারি শিরা কয়টা থাকে? বুঝেন নাই মনে হয় কোশ্চেনটা 4টা। বুঝছেন? চারটা। আমি তো আবার বলি, দেখো ভালো মতো, তোমাদেরকে ইজি করে দিই, দেখো ভালো মতো, একটু বুঝো, একটু বুঝো। দাঁড়াও, এটা একটু ইয়া করতেছে। ওকে ফাইন। এই যে দেখো ভালো মতো ভাইয়া, আমরা এটা হচ্ছে সহজ ছবি, একদম এটা হচ্ছে সহজ ছবি তোমাদের বুঝার সুবিধার্থে, ঠিক আছে? এটা এটা জাস্ট এভাবে লাইনটা দেখাই দিছি, কিন্তু আসলে বডিতে কিরকম থাকে তোমাদেরকে তাও দেখাইছি। ডিরেক্টলি যায় নাকি দুইটা ফুসফুসে যায়? তাহলে দুইটা ফুসফুস যাইলে এটা এরকম গিয়ে দুই ভাগ হয়ে যায় না? ওকে। এখন দেখো, এখানে আমার কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে গেছে এবং অক্সিজেন যুক্ত হয়েছে। এবার দেখো অক্সিজেন যুক্ত রক্তটা কোথায় আসবে? বামে আসবে নাকি ডানে যাবে? বলো কোথায় আসবে? এই এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটা তোমরা অহরহ পাবা, অহরহ। বুঝতে পারছি? এই জন্য একটু খেয়াল রাখতে হবে। বলেন, বুঝছেন কিনা? বামে আসবে। বামে আসবে। বামে কোথায় আসবে? অল ইন্ডিয়া আসবে। এখন দেখো, এই যে হৃৎপিণ্ড, একটা রক্তনালী এসে হৃৎপিণ্ডে শেষ হয়েছে, এটার নাম কি দেবো আমি? ফুসফুসীয় ধমনী নাকি শিরা? শিরা। ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা। শিরা। পাশে দিয়ে লিখে রাখো, বইয়ে কোথাও নাই, তোমরা একটু লিখে রাখো যে ফুসফুসীয় শিরা দেখা যায় কয়টা? চারটা। কেমনে? এই যে দেখলাম, এই যে আমরা অ্যাপে দেখছি। বলো কয়টা আছে ফুসফুসীয় শিরা? এটা হচ্ছে ডানেট্রিয়াম। দেখো ভালো মতো, এটা হচ্ছে ডানেট্রিয়াম, সরি বামেট্রিয়াম, সরি 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 সরি, এটা হচ্ছে বামেট্রিয়াম। বামেট্রিয়ামের উপরে কয়টা লাইন লাগানো আছে, কয়টা নালী লাগানো আছে? দেখে বোঝা যাইতেছে, কয়টা আছে বলেন? এদিকে দুইটা, এদিকে দুইটা, তার মানে কয়টা? এদিকে দুইটা পালমোনারি শিরা, এদিকে দুইটা পালমোনারি শিরা। তার মানে দুই ফুসফুস থেকে দুইটা দুইটা করে চারটা পালমোনারি শিরা এসে ড্রেন করে কোথায়? আমাদের লেফট লেফট অ্যাট্রিয়ামে। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? একটু আওয়াজ করতে হবে স্যার, একটু আওয়াজ করতে হবে। জি স্যার। ওকে ফাইন। এতটুকু পর্যন্ত বুঝলে আলহামদুলিল্লাহ। এখন দেখেন আমরা এই বাম অ্যাট্রিয়াম থেকে কোথায় যাব? বাম ভেন্ট্রিকলে যাব। বাম ভেন্ট্রিকল কোথায়? এই যে দেখেন, এটা হচ্ছে এখান থেকে শুরু করে। স্যার বুঝি নাই, একটু আগে একটু আবার বলবেন প্লিজ। কোনটা? কোনটা বুঝেন নাই? আগের চারটা, টপিকটা। চারটা চারটা হ্যাঁ। চারটা শিরা। দেখেন স্যার জি। ভালো মতো, আপনি এটা শিওর যে হচ্ছে ফুসফুস থেকে হচ্ছে রক্তটা পালমোনারি শিরা হয়ে বাম এট্রিয়ামে আসবে? এতটুকু পর্যন্ত শিওর? হ্যাঁ। হ্যাঁ, এতটুকু পর্যন্ত শিওর। এখন দেখি পালমোনারি শিরা কয়টা থাকে। পালমোনারি শিরা থাকে চারটা। দুইটা থাকে এই যে এদিকে দেখা যাচ্ছে, নিচের দিকে দুইটা, নিচের দিকে দুইটা ছিদ্র, ছোট ছোট। এগুলো কোথায় এসে শেষ হয়েছে? এটা হচ্ছে এটা যদি তোমার বামেট্রিয়াম হয়, এই বামেট্রিয়ামে দেখো উপরের দিকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? উপরের দিকে দুইটা দেখা যাচ্ছে, আবার এই পাশে দুইটা দেখা যাচ্ছে, দেখো ভালো মতো। তার মানে কয়টা দেখা যাচ্ছে? টোটাল চারটা পালমোনারি শিরা এসে আমার হচ্ছে লেফট ভেন্ট্রিকলে, সরি লেফট এট্রিয়ামে উন্মুক্ত হয়েছে। বুঝতে পারছি? বুঝছেন? এটা বইয়ে নাই, তোমরা একটু পাশে দিয়ে লিখে রাখো। তার মানে পালমোনারি শিরা কয়টা থাকে? চারটা। বুঝছেন? জি বুঝছেন? বুঝছি। ওকে ফাইন। এরপরে দেখেন এই রক্তটা কোথায় যাবে? এই রক্তটা কোথায় যাবে বলেন? এই যে দেখেন, সরি, এই যে দেখেন কোথায় যাবে এটা রক্তটা? এই রক্তটা, এই যে, এটা কি, এটার নাম কি? লেফট, এটার নাম কি? লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে? এই লেফট ভেন্ট্রিকল থেকে চলে আসবে। এবার লেফট ভেন্ট্রিকল থেকে কি হবে একটু যদি দেখেন আপনারা, এই লেফট ভেন্ট্রিকল থেকে দেখো ভালো মতো, এই লেফট ভেন্ট্রিকল থেকে একটা জিনিস উৎপন্ন হয়েছে। এই লেফট ভেন্ট্রিকল থেকে একটা জিনিস উৎপন্ন হয়েছে, এই যে দেখো, দেখা যাচ্ছে? এই জিনিসটার নাম কি? এই যে এদিক থেকে বের হয়ে রক্তটা সারা দেহে চলে যায়, এটা হৃৎপিণ্ড থেকে বের হয়েছে, এটার নাম কি দিব আমরা? ধমনী নাকি শিরা? এই যে এই জিনিসটা, এই যে একটা জিনিস আছে, এটার নাম কি দিব আমরা? বুঝেন নাই মনে ধমনী। হয়। কি দিব? হৃৎপিণ্ড থেকে যদি বের হয় এটার নাম ধমনী দিব। এই যে দেখেন, এই যে দেখেন ভালো মতো স্যার, দেখা যাচ্ছে? কই 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 কই, সরি 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 সরি, এই যে দেখো ভালো মতো খেয়াল করো, এই যে এখান থেকে বের হয়েছে ভিতর দিয়ে আসে আর কি, ঠিক আছে? এই যে উপরে থেকে এটা, এটাকে বলা হয় কি বলেন? এটাকে বলা হয় মহাধমনী। এটাকে কি বলা হয়? মহাধমনী, বা ইংরেজিতে কি বলা হয়? অ্যাওর্টা। এখন দেখো এই অ্যাওর্টাটা ধনুকের মতো এরকম হয়ে আছে না? বলেন, ধনুকের মতো এরকম হয়ে আছে না? এই জন্য এই পার্টটাকে বলা হয় আর্চ অফ অ্যাওর্টা। কি বলা হয়? আর্চ অফ অ্যাওর্টা। আর্চ মানে হচ্ছে পাক বা ধনুকের মতো অংশ, ঠিক আছে? এটা যদি জানতে হবে, তার মানে এটাকে বলা হয় আর্চ অফ অ্যাওর্টা। আর এটা দিয়ে সমগ্র বডিতে, হোল বডিতে ব্লাড সাপ্লাই হয়, হোল বডি ব্লাড সাপ্লাই হয় এটা দিয়ে। বুঝছেন কিনা বলেন? বুঝছেন? জি। ওকে ফাইন। এতটুকু পর্যন্ত বুঝলে এখন আমরা হচ্ছে আমাদের পড়ায় আসি, শেষ। তাহলে আমরা কিভাবে কোন দিক থেকে কি হয় না হয় আমরা একদম রিয়েল লাইফ মানে বুঝে গেছি। ব্যাস, এবার এতক্ষণে ঠিক আছে, তোমরা একটু টাইম মতো জয়েন হবে, তাহলে তোমাদের জন্য সুবিধা। এখন মনে করো মিস হয়ে গেছে অনেক,
আর রেকর্ড ক্লাসে মাঝে মধ্যে দেখো তো তোমরা রেকর্ড ক্লাসটা পাইছো, নেক সমস্যা থাকে মাঝে মধ্যে, বা হচ্ছে ডিস্টার্ব করে, ঠিক আছে? তো অনেক কিছু হয়তো নাও আসতে পারে, এই জন্য সবসময় চেষ্টা করবা লাইভ ক্লাসটা করার জন্য। লাইভ ক্লাস করলে তোমরাও এখানেই শিখে যেতে পারবা। এটা নাহলে দেখা যায় হচ্ছে রেকর্ড ক্লাস হইতে হইতে জমা জমা হয়ে যায় আর করা হয় না, ঠিক আছে? তোমরা সবাই চেষ্টা করবে রেকর্ড ক্লাস না করে লাইভ ক্লাস করার জন্য, ঠিক আছে? ওকে, তাহলে আমরা হাত কিভাবে কাজ করে একদম পুরাটা বুঝছি। বলো, কোনো কিছু বাকি রাখছি? কোনো কিছু বাকি রাখছি? বলো, কোনো কিছুই না। বাদ নাই, ঠিক আছে? এখন আসো আমরা কয়েকটা টার্মের সাথে পরিচিত হব, ঠিক আছে? একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, ঠিক আছে? আরেকটা শব্দের সাথে উচ্চারণ হবো, যে পরিচিত হব, সেটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। আচ্ছা বলো, এখানের মধ্যে কোনটার সাথে আমরা পরিচিত? কোন ওয়ার্ডটার সাথে আমরা পরিচিত বলেন? কোন ওয়ার্ডটা? পালমোনারি। ভেরি গুড, পালমোনারি। তার মানে এটা কি বোঝাচ্ছে বলো? এটা কি ফুসফুসিও। বোঝাচ্ছে? ফুসফুস। ভেরি গুড, ফুসফুস। ফুসফুস। তার মানে কি? ফুসফুসে যে ব্লাড যাচ্ছে, আবার ওখান থেকে যে ব্লাড ফেরত আসতেছে, এটাকে বলা হয় পালমোনারি সার্কুলেশন। তাহলে পালমোনারি সার্কুলেশন কতটুকু পর্যন্ত দেখো তো ভালো মতো, একটু ভাইয়া ভালো মতো খেয়াল করো সবাই। এই যে রাইট ভেন্ট্রিকল, তাই না? মানে হচ্ছে ডান নিলয় বা ডান ভেন্ট্রিকল। ডান ভেন্ট্রিকল থেকে শুরু হয়ে কোথায় যাচ্ছে? ফুসফুসে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? ফুসফুসীয় ধমনী হয়ে যাচ্ছে। এবারে এখানে হচ্ছে অক্সিজেন যুক্ত হয়েছে, এবং ওখান থেকে আবার কোথায় চলে আসছে? ফুসফুসীয় শিরা হয়ে বাম এট্রিয়ামে চলে আসে, আর বাম এট্রিয়াম থেকে কোথায় চলে আসছে? বাম ভেন্ট্রিকলে চলে আসে। এটাকে বলা হয় পালমোনারি সার্কুলেশন। কঠিন কিছু? কঠিন কিছু না। কিনা? না। তার মানে আমরা ইয়ার মধ্যে সিস্টেমের, মানে আমরা এতক্ষণ ধরে যা পড়ছি এর মধ্যে আমাদের অনেক পড়া শেষ আসলে। তোমরা যখন পিছনে বই উল্টাবে দেখবে যে আমাদের এইসব জিনিস শেষ আসলে আগে থেকে এই শেষ। এরপরে দেখো একটা কথা বলো, এই যে তোমার হচ্ছে এটা কি বলেন তো? এটা এই অংশটা কি, যেটা ভাই এখন রেড মার্ক করতেছে, এটার নাম কি বলেন তো? বলেন, তাড়াতাড়ি বলেন, এটার নাম কি? বাম হৃদয়। বাম নিলয় বা হচ্ছে বাম ভেন্ট্রিকল, ঠিক আছে? এই বাম ভেন্ট্রিকল থেকে রক্ত কোথায় যাচ্ছে বলো? পুরা বডিতে যাচ্ছে না? এখান থেকে আমার জি। ব্রেনে যাচ্ছে, আমার হচ্ছে লিভারে যাচ্ছে, আমার হচ্ছে স্টোমাকে যাচ্ছে, আমার পায়ে যাচ্ছে, আমার হাতে যাচ্ছে, হোল বডিতে যাচ্ছে। তার মানে কি বলো? তোমরা পড়ছিলে না সিস্টেম? সিস্টেম কি দেখো ভালো মতো মনে আছে? অনেকগুলো কোষ, কোষ মিলিত হয়ে কি গঠন করে? টিস্যু। টিস্যু মিলিত হয়ে কি গঠন করে? অঙ্গ। অঙ্গ মিলিত হয়ে, অনেকগুলো অঙ্গ মিলিত হয়ে তন্ত্র গঠন করে। এরকম হচ্ছে তোমরা রেচন তন্ত্র, শ্বসন তন্ত্র পড়ছো না? তারপর হচ্ছে পরিপাক তন্ত্র পড়ছো না? তার মানে দেখো তন্ত্রের ইংরেজি নাম হচ্ছে সিস্টেম। তার মানে দেখো ভালো মতো, আমার লেফট ভেন্ট্রিকলটা প্রত্যেকটা সিস্টেমে ব্লাডটা পাঠাচ্ছে না? বলো, প্রত্যেকটা সিস্টেমে ব্লাডটা পাঠাচ্ছে না ভাইয়া? কিডনিতে যেমন পাঠাচ্ছে, তোমার ব্রেনে পাঠাচ্ছে, তোমার হচ্ছে ফুসফুস, সব জায়গায় পাঠাচ্ছে। এই জন্য এটাকে কি বলা হয়? এই যে এটা প্রত্যেকটা সিস্টেমে পাঠাচ্ছে, নট অনলি পাঠাচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত, ওখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে ওইটাকেও নিয়ে আসতেছে। তার মানে তোমার সিস্টেমিক, এটাকে বলা হয় সিস্টেমিক সার্কুলেশন, প্রত্যেকটা সিস্টেমে পাঠাচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে বলবো আমরা সিস্টেমিক সার্কুলেশন। তার মানে সিস্টেমিক সার্কুলেশনটা স্টার্ট হচ্ছে কোত্থেকে? তোমার লেফট ভেন্ট্রিকল থেকে। লেফট ভেন্ট্রিকল থেকে মহাধমনী হয়ে সব জায়গায় গেছে, প্রত্যেকটা সিস্টেমে গেছে। অক্সিজেন কি কি নিয়ে গেছে? অক্সিজেন নিয়ে গেছে, এবং ওরা হচ্ছে অক্সিজেন খাইছে। অক্সিজেন খাইছে, খাওয়ার পরে কি তৈরি করছে? এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। এই কার্বন ডাইঅক্সাইডটাকে আবার নিয়ে এসে রাইট ভেন্ট্রিকলে শেষ করছে। তার মানে এটাকে কি বলতেছি? সিস্টেমিক সার্কুলেশন। আসলে কি আমরা নতুন করে কিছু পড়ছি, নাকি পড়ার মধ্যে এটা চলে আসছে? বলেন তো, পড়ার মধ্যে চলে আসছে না? জি। এই জন্য বারবার করে বলতেছি যে এই যে নর্মাল ফিজিওলজি, যেটা নর্মাল যে সিস্টেম, এটা যে বুঝে যাবে তার জন্য সবকিছু সহজ। তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করতেছি এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে পড়বা, ঠিক আছে? বাসায় বসে বসে পড়বা, ঠিক আছে? তাইলে হচ্ছে হৃৎপিণ্ড কিভাবে কাজ করে এগুলো হচ্ছে সব পড়াই ফেলছি ভাইয়া, এগুলো সব পড়াই ফেলছি, এগুলো এখানে আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে এখানে আছে। এখন নতুন একটা জিনিস পড়বো, তার আগে হচ্ছে আমরা, হ্যাঁ, নতুন একটা জিনিস পড়বো, সেটাকে বলা হয় আহ এটা কি এখন বলা উচিত হবে কিনা আমি এখনো জানি না। আচ্ছা, এটা পরে বলবো, এটা পরে বলবো। আচ্ছা, আমরা এখানে বই থেকে আসি, তাহলে আমাদের এগুলো পড়া শেষ। এখন আসি হৃৎপিণ্ডের আবরণী। আবরণী মানে কি বলেন তো? মনে করো কোন একটা জিনিস, এটাকে প্যাকেজিং করা, ঠিক আছে? হৃৎপিণ্ডটাকে প্যাকেট করলে তোমাদেরকে যদি একটু দেখাই আমি, বলো, এখানে খুব সুন্দর হৃৎপিণ্ড দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, আসতেছে। হ্যাঁ, এই যে এখানে একটা সব মুছে দিয়ে আমরা সুন্দর মতো করি আবার। এটা হচ্ছে আমার, ধরো এক সেকেন্ড, পুরো হাতটাকে একসাথে নিয়ে আসছি এখানে। দেখো ভালো মতো, হাত কি দেখতে এরকম? এটা কি বস্তার মতো মনে হচ্ছে না একটা? এটা একটা বস্তার মতো মনে হচ্ছে কিনা? জি। অবশ্যই। ঠিক আছে, আমার হাতটা দেখতে, আমি গাজী আজমল স্যারের বই দেখতেছি কি সুন্দর হাত পড়তেছি আমরা এখানে, অ্যাপেক্স, এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে নিম্ন মহাশিরা। এই যে তোমাদেরকে যে ছবিটা দেখেছি, এখন দেখো এখানের মধ্যে সব দেখতে চিনো কিনা বলো তো? এটা কি ভাইয়া যেটা মার্ক করতেছি, রেড মার্ক করতেছি, এটা কি?
বলো এটা কি? কোন অ্যাট্রিয়াম? ডান নাকি বাম? ডান। ডান অ্যাট্রিয়াম। আর ডান। এটা কি? এটা কি? ঊর্ধ্ব মহাশিরা, তাই তো? ঊর্ধ্ব মহাশিরা। আর এটা কি? নিম্ন মহাশিরা, তাই তো? জি। এরপরে দেখো এখান থেকে রক্তটা কোথায় যাচ্ছে? পালমোনারি শিরা হয়ে, এই যে দেখো পালমোনারি শিরাটা আসছে, এসে দুই ভাগে ভাগ হয়ে গেছে। কেন? ফুসফুস, এদিকে একটা ফুসফুস, এদিকে একটা ফুসফুস গেল। এবার হচ্ছে ওখান থেকে এই যে দেখো এদিকে দুইটা পালমোনারি শিরা, ওদিকে দুইটা পালমোনারি শিরা, দেখছিলাম আমরা কিন্তু অ্যাপে। এরপর এটা কোথায় আসছে? বাম এট্রিয়ামে আসছে। আর বাম এট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে গেছে, বাম ভেন্ট্রিকল থেকে ভিতর দিয়ে এরকম একটা ইয়া গঠন করে, আর্চ অফ এওর্টা গঠন করে পুরো বডিতে চলে গেছে। এই যে দেখো কত সুন্দর। এই সুন্দর জিনিসটা আমরা বাইরে থেকে দেখতেছি এরকম, কিন্তু যখন তুমি হচ্ছে পেট মানে হচ্ছে বুক কেটে যখন দেখবা, তখন দেখবা এই গাজী আজমল স্যারের যে একটু কত সুন্দর হার্ট, এটা আর দেখা যাচ্ছে না। কি দেখবা? ওখানে যে রেদার, ওখানে যে দেখবা হচ্ছে তুমি এরকম একটা জিনিস, একটা বস্তার মতো মনে হচ্ছে। এই বস্তাটা দেখো, পুরো বস্তা না, এই বস্তাটা হচ্ছে হৃৎপিণ্ডের কাভারিং বা হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ। ঠিক আছে, শোনো, হৃৎপিণ্ডের আবরণ ভাইয়া যেভাবে পড়াচ্ছি এভাবেই পড়বা, নাই তো হচ্ছে মাথা এলোমেলো হয়ে যাবে। তোমাদেরকে একটা সুন্দর চার্ট করে দিচ্ছি, এটা তোমরা স্ক্রিনশট তুলে নাও, আমি আবার ক্লাস নোটে দিয়ে দেবো। যদি স্ক্রিনশট তুলতে না হয় বা লেখালেখি না করতে হয়, তোমরা জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো। ঠিক আছে, হৃৎপিণ্ড আবরণ। শোনো একটা কথা বলি, পেরিকার্ডিয়াম, কার্ডিওটা, কার্ডিও শব্দটা যেখানে শুনবা কি মানে কি বুঝবা? কার্ডিও শব্দটা মনে করো কার্ডিওলজিস্ট, কার্ডিওলজিস্ট, কার্ডিও শব্দটা দেখলেই বুঝে যাবা হৃৎপিণ্ড বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? হৃৎপিণ্ড বুঝাচ্ছে। ঠিক আছে, পেরিকার্ডিয়াম তার মানে কি? এটা হচ্ছে মানে হৃৎপিণ্ডের পেরিফেরি থেকে আছে, পেরিফেরিতে একদম হচ্ছে মানে আবরণ করে আছে, তার মানে হৃৎপিণ্ডের যে আবরণ, হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডের আবরণের নাম কি স্যার? হৃৎপিণ্ডের আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। এতটুকু বুঝতে পারছি। দেখো আমি ইংরেজি কেন লিখি, ইংরেজিটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে শুধু বলছে যে পেরিকার্ডিয়াম, এখানে শুধু বলে দিচ্ছে পেরিকার্ডিয়াম। ঠিক আছে, এখন দেখো ভাইয়া যেভাবে বলতেছে এভাবে পড়বা, ভাইয়া যেভাবে বলতেছে এভাবে পড়তে হবে। দেখো ভালো মতো, পেরিকার্ডিয়াম। তাহলে আমরা বুঝলাম যে হৃৎপিণ্ডের আবরণটাকে পেরিকার্ডিয়াম বলে। লিখলাম পেরিকার্ডিয়াম। তোমরা সবাইকে আসো যারা ক্লাস করতেছে না, ঠিক আছে, জি স্যার। ওদেরকে ওদেরকে আমি হচ্ছে জাস্ট এই 3টা ক্লাস দিব। এরপরে থেকে হচ্ছে যারা ক্লাস মিস দিবে ওদেরকে আমি কোনো ক্লাস দিব না, কারণ হচ্ছে আমি তো আগে থেকে পড়াই, আমি জানি ক্লাস না করলে কি হয়, এগুলো জমায় ফেলে পরে দিয়ে পরীক্ষার আগে বলে ভাইয়া কি করবো, আমি তো পড়ি না, আপনি ক্লাস দিচ্ছেন, পরে আমি হচ্ছে জমায় রাখছি, পড়া হয় না। ঠিক আছে, আমি আর ক্লাস দিব না। একটাকে বলা হয় ফাইব্রাস পেরিকার্ডিয়াম, একটাকে বলা হয় সেরাস পেরিকার্ডিয়াম, সেরাস পেরিকার্ডিয়াম। তুমি জাস্ট আগে এটা দেখো, এরপরে বুঝতে পারবা। বলো তো ফাইব্রাস শব্দের অর্থ কি, কেউ কি জানো? ফাইব্রাস, সুতা। ভেরি গুড। ফাইবার এই শব্দটা আসছে কোত্থেকে? ফাইবার থেকে আসছে। ফাইবার শব্দের অর্থ হচ্ছে সুতা বা হচ্ছে তন্তু। তার মানে কি? এটাকে বলা হয় তন্তুময় পেরিকার্ডিয়াম। ঠিক আছে, কি বলে? তন্তুময় পেরিকার্ডিয়াম। আর সেরাস, সেরাস শব্দের অর্থ লিখে রাখো। সেরাস শব্দের অর্থ হচ্ছে পানিময়, মানে তরল, তরল তরল। ঠিক আছে, পানিময় পেরিকার্ডিয়াম। ঠিক আছে, তার মানে কি? হৃৎপিণ্ডের যে পেরিকার্ডিয়ামটা, এটা দুই স্তরে বিভক্ত। একটা হচ্ছে একদম শক্ত সুতার মতো, যেটা হচ্ছে বস্তা, ওই যে চটের বস্তা আছে না, চটের বস্তার মতো, যেটাকে আমরা বলতেছি ফাইব্রাস পেরিকার্ডিয়াম। আর একটা হচ্ছে পানির মতো একদম পাতলা। ওই অনেক সময় গরু মাংস যখন আমরা বা কোনো মাংস যখন লেগে থাকে কোরবানির সময়, দেখছি না একটা মাংসের উপর থেকে একটা মানে চামড়ার মতো এরকম উঠে চলে আসে, ওই রকম টাইপের অনেকটা, বা সেরাস পেরিকার্ডিয়াম বলি এটাকে। কেন? আমি দেখবো এখানের মধ্যে একটা পানি আছে। ঠিক আছে, এবার দেখো এই সেরাস পেরিকার্ডিয়াম যেটা আছে, এটাকে আবার দুই ভাগে ভাগ করছে। আমি যেভাবে লিখতেছি এভাবেই তোমরা মনে রাখবা, রিকোয়েস্ট করতেছি তোমাদেরকে, তোমাদেরকে সহজ করে পড়াচ্ছি। ঠিক আছে, এটাকে দুই ভাগে ভাগ করছে। একটাকে বলা হয় প্যারাইটাল পেরিকার্ডিয়াম, প্যারাইটাল পেরিকার্ডিয়াম পুরোটা লিখলাম না। একটাকে বলা হয় ভিসারাল পেরিকার্ডিয়াম, ভিসারাল পেরিকার্ডিয়াম লিখলাম না। এখন একটা কথা বলি, শোনো, তোমরা কি কখনো পেপার টেপার পড়ো, ওখানে বলে ময়না তদন্ত বা পোস্টমর্টমের ক্ষেত্রে ভিসারা, ভিসারা শব্দের অর্থ কি জানো? ভিসারা শব্দের অর্থ হচ্ছে আমার বডির ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, এগুলোকে কি বলা হয়? ভিসারা। তোমরা চাইলে লিখে লিখে রাখতে পারো, আমি সব লিখে দিব না। ক্লাসের মধ্যে কিছু কথা বলবো যেগুলো হচ্ছে নোটের মধ্যে লিখবো না। ঠিক আছে, ক্লাস করতেই হবে। তুমি হচ্ছে ক্লাস ফাঁকিবাজি করে কোনো ইয়া হবে না, ক্লাস তোমাকে করতেই হবে। ঠিক আছে, তোমরা হচ্ছে লিখে রাখো। ভিসারা মানে কি? আমাদের বডির মধ্যে যেসব অঙ্গ প্রত্যঙ্গ থাকে, এগুলোকে আমরা কি বলি? ভিসারা বলি, মানে মেডিকেলের ভাষায় ভিসারা বলি। তার মানে বোঝা যাচ্ছে এই ভিসারাল যে পেরিকার্ডিয়ামটা আছে, এটা একদম হৃৎপিণ্ডের গায়ের সাথে লাগানো অবস্থায় থাকে। ঠিক আছে, এই দেখো ভালো মতো, আমি হচ্ছে এখানে কালার করে দেখাই। এটা মনে করো হচ্ছে তোমার হৃৎপিণ্ড, এটা মনে করো তোমার, সরি, এটা মনে করো তোমার হৃৎপিণ্ড, কথার কথা। ঠিক আছে, এটাকে এরকম মার্ক করে দিলাম কালো। ঠিক আছে, এটার গায়ের সাথে একটা আবরণ লাগানো থাকে, এটা হচ্ছে আমরা দিলাম নীল, একটা নীল আবরণ থাকে। এটাকে বলবো আমরা কি? এই যে ভিসারাল পেরিকার্ডিয়াম, তাই তো? ভিসারাল পেরিকার্ডিয়াম। এরপরে দেখো এই ভিসারাল পেরিকার্ডিয়ামের বাইরেই আরেকটা আবরণ থাকে,
যেটা আমি এখন পার্পল কালারে দিয়ে মার্ক করতেছি, এটাকে বলা হয় হচ্ছে প্যারাইটাল পেরিকার্ডিয়াম। বুঝতে পারছি? প্যারাইটাল পেরিকার্ডিয়াম। আবার লিখে রাখো, এই প্যারাইটাল আর ভিসারালের এই দুইটার মাঝখানে একটা পানি থাকে, এই পানিটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। ফ্লুইড মানে কি? পানি। পেরিকার্ডিয়াল ফ্লুইড মানে কি বলেন তো? পেরিকার্ডিয়ামের মধ্যে যে পানিটা আছে, তাই তো? এটা কোনটা? এই যে এই দুই লেয়ারের মাঝখানে একটা ফ্লুইড থাকে। বোঝা যাচ্ছে কিনা বলেন, বুঝতেছেন কিনা? বুঝতেছেন? আমি একটু আবার বলি, শোনো। এই যে এই পয়েন্টটা একটু বুঝাই দিই, দেখো ভালো মতো, সবাই বুঝো। এটা হচ্ছে আমার কালোটা হচ্ছে হৃৎপিণ্ড, ঠিক আছে? এটা হচ্ছে আমার টোটাল হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের গায়ের সাথে একটা আবরণী লাগানো আছে, একদম মানে হৃৎপিণ্ডের যে বাইরের আবরণ, এটার সাথে একটা আবরণী লাগানো আছে, বা হচ্ছে একটা পেরিকার্ডিয়াম আছে। এই পেরিকার্ডিয়ামটাকে আমরা বলতেছি ভিসারাল পেরিকার্ডিয়াম। কেন? ভিসারাল শব্দের অর্থ কি? আমার হচ্ছে অঙ্গ। তার মানে যেই পেরিকার্ডিয়ামটা একদম ভিসারাল গায়ের সাথে লাগানো থাকে, ওইটাকে আমরা বলি কি? ভিসারাল পেরিকার্ডিয়াম। রাইট? এখন দেখো, প্যারাইটাল, প্যারাইটাল শব্দের অর্থ লিখে রাখতে পারো তোমরা যদি জানতে চাও, তাহলে প্যারাইটাল মানে হচ্ছে পার্শ্বীয়, বা হচ্ছে বাইরের দিকে যেটা থাকে, বাইরে, বাইরের দিকে, ঠিক আছে? ওকে। তার মানে ভিসারাল, এটাকে বলতেছি আমরা ভিসারাল, যেটা হচ্ছে একদম হৃৎপিণ্ডের গায়ের সাথে লাগানো আছে। আর একটু ফাঁকা করে যেই পেরিকার্ডিয়ামটা আছে, এটাকে আমরা বলতেছি প্যারাইটাল পেরিকার্ডিয়াম। এই দুইটা পেরিকার্ডিয়ামের মাঝখানে কি আছে? ফ্লুইড আছে। এই জন্য এটা পুরাটার নাম কি বলছিলাম আমরা? ফাইব্রাস, সরি, সেরাস পেরিকার্ডিয়াম। বুঝছেন? সেরাস পেরিকার্ডিয়াম কেন? কারণ হচ্ছে এখানে পানি আছে। পানির পরিমাণটা কত? 50 ml পর্যন্ত হতে পারে, 15 থেকে 50 ml পর্যন্ত হতে পারে, জেনে রাখতে পারো। এটা বইয়ে আমি লিখে দিই নাই, ঠিক আছে? ওকে। বুঝাইতে পারছি কিনা? এতটুকু বুঝছেন কিনা? পেরিকার্ডিয়ামটা বুঝছেন? সেরাস পেরিকার্ডিয়ামটা বুঝাইতে পারছি? বলো, সেরাস পেরিকার্ডিয়ামটা বুঝছেন? জি। আচ্ছা, এটাকে একটু আমি সরি, এটাকে একটু এদিকে নিয়ে আসি আমি, ঠিক আছে? এই যে হচ্ছে পেরিকার্ডিয়াম। এখন দেখো, এই পেরিকার্ডিয়ামের মধ্যে কি আছে তোমার? সরি, হৃৎপিণ্ডের মধ্যে অনেক হচ্ছে এরকম ইয়াটে আছে, অনেক মানে কি বলে এটা, বলো, রক্তনালী টক্তনালী আছে না, উদ্যমশিরা আসে এদিকে হাবি যাবে। এখন দেখো, একটা আলটিমেট বস আছে, ঘরের একদম বাউন্ডারি থাকে না, এরকম ঘরের বাউন্ডারির মতো এইটাকে পুরাটাকে আবরণ করে রাখে আরেকটা বস্তা। বুঝছেন কিনা? এই পুরাটাকে আবরণ করে রাখছে আরেকটা বস্তা। এই বস্তাটার নাম হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। এই বস্তাটার নাম হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। ক্লিয়ার কিনা? বলেন, ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার কিনা? এবার হচ্ছে আমরা অ্যাপে অ্যাপে দেখার চেষ্টা করি। অ্যাপে দেখার চেষ্টা করি। এই যে একদম সবার বাইরে যে পেরিকার্ডিয়ামটা, এটা দেখো, ওই যে একদম রক্তনালী টক্তনালী সব আবরণ করে রাখছে, আবরণ করে রাখছে না? দেখো ভালো মতো, ওই যে ঊর্ধ্বমশিরা টুর্ধ্বমশিরা এগুলোকে আবরণ করে রাখছে। এখানে তুমি মশিরা দেখতেছো ভিতর থেকে? বলো, দেখা যাচ্ছে? কিছু দেখা যাচ্ছে না? না। এটাকে বলা হয় ফাইব্রাস পেরিকার্ডিয়াম। শক্ত, দেখো, দেখেই মনে হচ্ছে, এই যে দেখো তোমরা স্ক্রিনের মধ্যে দেখো, দেখেই মনে হচ্ছে এটা খসখসে। এটাকে যদি আমি সরাই দিই, দেখো ভালো মতো, আমরা আস্তে আস্তে যাই ভিতরে, এটাকে সরাই দিই, একটু দেখা যাচ্ছে না? একটু মানে সুন্দর, একটু মানে মোটামুটি একটা হার্টের শেপ বোঝা যাচ্ছে, ঠিক আছে? এটাকে বলা হয় সেরাস পেরিকার্ডিয়াম। দেখো এখানে লেখা আছে, ওই যে উপরে ডানে, সেরাস পেরিকার্ডিয়াম। এখন দেখো, সেরাস পেরিকার্ডিয়ামের এটা কোন দিকের অংশটা? বাইরের দিকের অংশটা। এটাকে আমরা সরাই দিই, এটাকে আমরা সরাই দিই। এখনো দেখো, এই সরাই দেখো আমি, দেখো ভালো মতো, আমি কি হাইডে ক্লিক করলাম, সরে গেছে। তারপরে একটা আবরণী দেখা যাচ্ছে না এখনো স্টিল? এই জি। আবরণীটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। এটাকে যদি সরাই দিই, এটাকে যদি সরাই দিই, কি পাচ্ছি? হার্ট পাচ্ছি। সুন্দর। বলেন, বুঝছেন কিনা? বুঝছি। বুঝছেন? সবাই বুঝছেন? একটু রেসপন্স করেন প্লিজ, আপনাদেরকে এত কষ্ট করে পড়াচ্ছি, আপনারা একটু রেসপন্স করতে হবে যে বুঝছেন কি বুঝেন নাই। হাত তুলতেছে, আনমিউট করে কথা বলো। তোমরা এরকম চুপচাপ থাকলে কেমন হবে? হাত তুলছে সবাই, ঠিক আছে? আচ্ছা, বুঝছি, বুঝলেন। কিন্তু আবার ভুলে গেছি, একসাথে এতগুলা নিতে পারতেছি না। একসাথে এতগুলা তোমরা হচ্ছে, দেখো একটা কথা বলি, প্রসেসটা তো বুঝছো, হার্ট কিভাবে কাজ করে, তাই না? হ্যাঁ। এটা তো বুঝে গেছি, এটা ছোটবেলায় পড়ছি আমরা, হচ্ছে আরো সুন্দর মতো পড়ছি, এমন ভাবে পড়ছি যে হচ্ছে আমরা এখন থেকে কোয়েশ্চেন করে করে আগাবো, আমরা মুখস্থ ভাবে আগাবো না, তাই তো? বলো, হুম। তাই তো? মুখস্থ করতে হবে না, এটা তো বুঝে গেছি। আমরা 9-10-এও মুখস্থ করছিলাম, এক সপ্তাহ এক মাস পরে আবার ভুলে গেছি। আবার অনেকে দেখবা বক্স টক্স দিয়ে আঁকে, আমাদের কি বক্স টক্সের দরকার আছে? বলো, আমাদের কি কোনো বক্সের দরকার আছে? আমরা একদম ভালো মতো বুঝি, ডান দিক বাম দিক, এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট ধমনী শিরা, এই তিনটা জিনিস চিনলেই তুমি হচ্ছে হৃৎপিণ্ডের যে সার্কুলেশন এটা বুঝতে পারবা। এটা গেল। এবার হচ্ছে তো আমরা পড়তেছি হৃৎপিণ্ডের অবস্থানটা। এখন তোমার হয়তো কঠিন মনে হতে পারে যে ভাইয়া অনেক কিছু একসাথে হয়ে যাচ্ছে। তুমি ভাইয়া পড়ানো শেষ করার পরে তুমি আধা ঘন্টা 1 ঘন্টা তুমি বইটা নিয়ে সময় কাটাও, দেখবা সব বুঝে গেছো। আমার বুঝাইতে কষ্ট হচ্ছে, আমার পড়ানোগুলো অনেক বেশি, মনে করো একটু লেন্দি করতেছি, বা হচ্ছে তোমাদেরকে একদম ভালো মতো পড়াচ্ছি, কিন্তু তোমাদের পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। তোমরা বসে দেখো, পড়তে বসো, দেখা দেখা যাবে হচ্ছে 1 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। বুঝছেন কিনা বলেন? পেরিকার্ডিয়াম বুঝছেন? তাইলে স্যার যেহেতু বলছে আজকে বেশি পড়াবো না ইনশাল্লাহ। এতটুকু পর্যন্ত বুঝছিস না? বল, সরি,
বুঝছেন সবাই এতটুকু পর্যন্ত? এই যে দেখেন এখানে আছে আমি যা যা পড়াইছি এগুলো এখন তুমি যদি এটা পড়ো, এটা আমি অনেক দিন পরে গিয়ে বুঝতে পারছি, কারণ আমি যখন ইন্টারে পড়তাম তখন তো আমার কাছে এই অ্যাপটা ছিল না। এই অ্যাপগুলো কিনছি হচ্ছে আমি মেডিকেলে আসার পরে, ঠিক আছে? তখন একদম ভালো মতো দেখা যাচ্ছে, ঠিক আছে? এখন তোমাদেরকে একটা হার্ট এনে মানে দিলে যতটুকু না বুঝবা এর থেকে সুন্দর মতো বুঝবা হচ্ছে এইসব অ্যাপে, ঠিক আছে? খুব সুন্দর মতো এখানে যখন আমরা হাড্ডি পড়বো তখন একদম হাড্ডির প্রত্যেকটা পার্টস আমরা ভালো মতো পড়বো। অনেকে আছে বোনস টোনস দিয়ে পড়াই, আমি নিজেও পড়াইছি, বাট দেখছি আমি বোনসে অনলাইন মানে অফলাইনে যেভাবে বোনস দিয়ে পড়াইছি এর চেয়ে বেটার ভালো বুঝাইতে পারছি হচ্ছে আমার অ্যাপগুলো দিয়ে, ঠিক আছে? তো যাই হোক এগুলো নিয়ে সমস্যা না, আমরা এই যে দেখো আমি যা যা পড়াইছি সব এখানে আছে, তুমি বুঝতে পারবা, ঠিক আছে? বুঝাইতে পারছি? তাহলে আজকে এতটুকুই থাক। আমরা হার্ট কিভাবে কাজ করে, হ্যাঁ বলেন। আরেকবার দেখাবেন প্লিজ। কোনটা? যে 3টা বেসিক বলছিলেন ওগুলো একটু আবার বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এই যে বেসিক দেখেন ভালো মতো, ধমনী। ধমনী কি? হৃৎপিণ্ড। দেখছো না তুমি হৃৎপিণ্ডে অনেক রক্তনালী এসে প্রবেশ করতেছিল, আবার কিছু বের হচ্ছিল, তাই তো? হ্যাঁ। এখন দেখো কার্বন ডাইঅক্সাইড হলে এসে প্রবেশ করতেছে, ঠিক আছে? যদি আমি দেখি জি। প্রবেশ করতেছে, কখন প্রবেশ করতেছে? এট্রিয়ামে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এট্রিয়ামে যদি যাই তাহলে এটার নাম কি হবে? শিরা, ঠিক আছে? হুম। এবার যদি তোমার এখান থেকে মনে করো এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা তুমি ফুসফুসে পাঠাইলে, তাহলে ভিতরে ঢুকছে নাকি বের হয়েছে? তুমি বলো, বের হয়েছে না? হ্যাঁ। তাহলে বের হইলে এটাকে আমরা কি বলবো? ধমনী বলবো, বুঝছেন? হাত থেকে যদি বের হয় এটাকে ধমনী, আর যদি এসে প্রবেশ করে তাহলে হচ্ছে শিরা। এটা বুঝছেন? এটা বুঝছেন? হ্যাঁ। ওকে ফাইন। এরপরে দেখেন হৃৎপিণ্ডের ডান দিক বাম দিক তো বুঝছেন, মানে ডান দিক ডান এট্রিয়াম আর ডান ভেন্ট্রিকল, বাম এট্রিয়াম আর বাম ভেন্ট্রিকল, বুঝতে পারছেন? এই ডান হ্যাঁ। দিকে থাকবে হচ্ছে সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, ডান দিকে বিন্দু মাত্র অক্সিজেন যুক্ত রক্ত আসবে না। সেম ভাবে বাম দিকে সবসময় অক্সিজেন যুক্ত রক্ত থাকবে, বাম দিকে কখনোই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে না। তাহলে তুমি তো বুঝে গেছো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যা পাবা কোথায় পাঠাবা, ডানে নাকি বামে? তুমি এটা বলো আমাকে, ডানে পাঠাবা নাকি বামে পাঠাবা? অবশ্যই ডানে, তাই না? আর হ্যাঁ। অক্সিজেন যুক্ত রক্ত যত রক্ত পাবা তো সব কোথায় পাঠাবা? বামে পাঠাবা। এবার আসো বাম দিকে। বামের তো দুইটা অংশ আছে, এট্রিয়াম আছে ভেন্ট্রিকল আছে, তাই তো? এখন কথা হচ্ছে হ্যাঁ। কোথায় পাঠাবা তুমি, অ্যাট্রিয়ামে নাকি ভেন্ট্রিকলে? এটা মনে রাখার জন্য 3 নাম্বার বেসিক, যেটা হচ্ছে হৃৎপিণ্ডে প্রবেশের রাস্তা, সব অল এন্ড অল টাইম সব সময় অ্যাট্রিয়াম। তার মানে হৃৎপিণ্ডে ঢুকবে কোন রাস্তা দিয়ে? অ্যাট্রিয়াম দিয়ে। দেখো তাইলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসতেছে সবার ফার্স্টে কোথায় আসতেছে? অ্যাট্রিয়ামে, তাই তো? এই অক্সিজেন যুক্ত রক্ত আসতেছে কোথায় আসতেছে? অ্যাট্রিয়ামে, বাম অ্যাট্রিয়ামে, ঠিক আছে? এবার বের হবে কোন দিক দিয়ে? এই এট্রিয়াম দিয়ে কি বের হইতে পারবে? ওই যে বললাম একটা তোমরা হচ্ছে লাস্ট ক্লাসটা করো না, এই জন্য ক্লাস করবা, ক্লাস করলে বুঝতে পারবা। মেলায় যেদিকে ঢুকো ওদিক দিয়ে কি বের হইতে পারো নাকি আরেকটা রাস্তা দিয়ে বের হইতে হয়? আরেকটা রাস্তা দিয়ে বের হইতে হয় না? তাইলে আমার অ্যাট্রিয়াম দিয়ে যদি ঢুকে কখনো, অ্যাট্রিয়াম দিয়ে কখনো বের হইতে পারবে না, তাহলে বের হওয়ার জন্য আরেকটা রাস্তা বের করতে হবে, এই আরেকটা রাস্তা হচ্ছে আমার ভেন্ট্রিকল। বুঝতে পারছি? তাহলে 3 নাম্বার বেসিক কি? হৃৎপিণ্ডের এক্সিট পয়েন্ট হচ্ছে ভেন্ট্রিকল। এবার তুমি তোমাকে কোয়েশ্চেন করো, মনে করো কোথাও এক ফোঁটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পাইলা, এটারে তুমি কোথায় পাঠাবা? এখন বলো আমাকে। বামে, সরি বামে বলতেছি, কোথায় পাঠাবা? ডানে, তাই তো? ডানে কোথায় হ্যাঁ। পাঠাবা? প্রবেশের পথ কোনটা? অ্যাট্রিয়াম নাকি ভেন্ট্রিকল? অ্যাট্রিয়াম। তাহলে অ্যাট্রিয়ামে দিলা, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে গেল। এবার বের করবা কোন দিক দিয়ে? ভেন্ট্রিকল থেকে। ভেন্ট্রিকল থেকে বের করে কোথায় নিয়ে যাবা? যেহেতু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে নিয়ে যাবা। এখন ফুসফুসে যেহেতু নিয়ে যাচ্ছ তাহলে এটার নাম কি হবে? এইটা যেহেতু হৃৎপিণ্ড থেকে বের হচ্ছে এটার নাম কি হবে? আমি কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন পড়বো না। তোমরা ছোটবেলায় পড়ে আসছো যে যে রক্তনালী হচ্ছে অক্সিজেন পরিবহন করে তাকে ধমনী বলে, যে রক্তনালী কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে তাকে শিরা বলে। এই ক্ষেত্রে কি এটা প্রযোজ্য আছে? বলো। এটা প্রযোজ্য না, এটা ভুলভাল জিনিস। আমরা জাস্ট মনে রাখবো যেটা হচ্ছে হৃৎপিণ্ড থেকে বের হয়ে এটা হচ্ছে ধমনী। দেখো এই যেখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এটা হচ্ছে নিয়ে একটা রক্তনালী কোথায় যাচ্ছে? ফুসফুসে যাচ্ছে, এটার নাম কি হয়ে গেল? ধমনী। ফুসফুসে যাচ্ছে, দ্যাটস ওয়াই ফুসফুসে ধমনী। বুঝছেন? বাকিটা ক্লাস করলে বুঝে যাবেন, আমি বলবো না। এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা বলেন? তাইলে আজকে আমরা ক্লাসে কি কি পড়ছি? এই যে একদম সার্কুলেশনটা ভালো মতো পড়ছি, তাই তো? এই যে হৃৎপিণ্ড কিভাবে কাজ করে, কোন দিক দিয়ে কোন ধমনী আসে, যে এরপরে হচ্ছে তোমার কি বলে হচ্ছে কি বলে এটা, পালমোনারি ধমনী যেটা বা ফুসফুসের ধমনী, এটা 2 ভাগ হয়ে যাচ্ছে, এগুলো আমরা একদম ভালো মতো দেখছি। পালমোনারি শিরা কয়টা? 4টা। এরপর আর্চ অফ অ্যাওর্টা দিয়ে ঘুরে যায়, এগুলো একদম প্রপারলি দেখছি, একদম পারফেক্ট, ঠিক আছে? কোনো কিছু বাকি রাখি নাই, ঠিক আছে? আর দুইটা সার্কুলেশন করছি, একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। এগুলো কোথার মধ্যে চলে আসছে? আসলে এটার মধ্যে তোমার সিস্টেমিক আর পালমোনারি দুইটাই চলে আসছে। তোমার ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে আসতেছে, এটাকে বলতেছে পালমোনারি সার্কুলেশন। হৃৎপিণ্ড থেকে বডিতে যাচ্ছে, পুরো বডি সব জায়গায়, ওখান থেকে চলে আসতেছে, এটাকে বলা হয় সিস্টেমিক সার্কুলেশন। শেষ। এরপরে হৃৎপিণ্ডের কিছু কথাবার্তা আছে, এগুলো হচ্ছে বেসিক পড়া, এগুলো হচ্ছে তোমরা মুখস্থ করবে, যেমন এখানে আমার পড়ানোর কিছু নাই, আর তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো আমি কিছু পড়াবো না, মানে এটা বই আছে তোমরা মুখস্থ করবে, এটা বুঝতেই পারতেছো। অবস্থানটা একদম ভালো মতো বুঝাই দিছি, আঁকে এঁকে বুঝাইছি, এগুলো তোমরা পড়বা, ঠিক আছে? এরপর আকার আকৃতি এটাও বুঝাইলাম, আবরণটাও বুঝাই দিছি, কাভারিং বা হচ্ছে পেরিকার্ডিয়াম যেটা আছে দেখাইছি না? পেরিকার্ডিয়ামটা কি তোমরা একটু আবার দেখতে চাও? তোমরা কি আবার দেখতে চাও পেরিকার্ডিয়াম, নাকি বুঝছো?
জি ভাই, আরেকবার দেখাবেন। এই যে দেখেন ভালো মতো আমরা হচ্ছে বাইরে থেকে প্রবেশ করি, ঠিক আছে? এই যে ইয়াটাকে আমরা বাইরে থেকে প্রবেশ করি, পেরিকার্ডিয়াম, ঠিক আছে? ওকে, দেখো ভালো মতো শোনো, তুমি আগে এটাতে দেখো, এটাতে সবার বাইরে যেটা আছে এটাকে, এটার নাম কি তোমাকে আমি মার্কিং করে দিই তাইলে মনে থাকবে। সবার বাইরে যেটা এটার নাম কি? সবার বাইরে যেটা এটার নাম কি? ফাইব্রাস। ফাইব্রাস ফাইব্রাস। পেরিকার্ডিয়াম। ভেরি গুড, সবাই সবাই একটু রেসপন্স করো, যারা রেসপন্স করতেছে ওদেরই দেখবা মাথায় বেশি থাকতেছে। ফাইব্রাস পেরিকার্ডিয়াম, ঠিক আছে? আমি সব তো পেরিকার্ডিয়াম, এই জন্য আমি আর ইয়া করলাম না, ঠিক আছে? আর এই যে এটার নাম কি? এটার নাম হচ্ছে, বলেন, প্যারাইটাল। ভিসেরাল। আচ্ছা, প্যারাইটাল। প্যারাই। এই যে বাইরে যেটা ভিসারাল কোনটা হবে বলেন তো স্যার? ভিসারাল একদম গায়ে গায়ে যেটা লেগে থাকবে এটা হচ্ছে ভিসারাল, বুঝছেন? হ্যাঁ। বুঝছেন? এখন দেখো, জি। আর এই দুইটার মাঝখানে যেহেতু পানি আছে, দ্যাটস ওয়াই এই দুইটাকে মিলে একত্রে বলা হয় সেরাস পেরিকার্ডিয়াম, বুঝছেন? জি। বুঝছেন? ওকে, এবার তাহলে সবার বাইরে থেকে যদি তুমি প্রবেশ করো, সবার বাইরে কাকে পাবা? ফাইব্রাসকে। ফাইব্রাস। কাকে পাবা? ফাইব্রাস। ফাইব্রাসকে যদি সরাও তাহলে কাকে পাবা? প্যারাইটাল। প্যারাইটালকে যদি সরাও তাহলে কাকে পাবা? ভিসেরাল। এরপরে গিয়ে কাকে পাবা? হৃৎপিণ্ডকে। এবার আমরা হচ্ছে এটা দেখি, এবার যেটা আসলে পড়ছি এটা কি আসলে সত্যি কিনা এটা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? ওকে, এই তোমরা কি বুঝতেছো সবাই? কয়জন আছে? আছে 13 জন মতো, 12 জন 13 জন। ওকে, দেখো ভালো মতো, এটা হচ্ছে তোমার ফাইব্রাস পেরিকার্ডিয়াম, দেখা যাচ্ছে? দেখো এটা হচ্ছে আমাদের মানুষ, এটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, ঠিক আছে? এটাকে আমরা হচ্ছে হাইড করলাম, এই যে ডান সাইডে আমরা ক্লিক করলাম হাইড, দেখো হাইড অপশন চাপ দিছি। এরপরে এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্যারাইটাল, ঠিক আছে? এই প্যারাইটালটা সরাইলাম। এরপরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি? সেরাস। এটা সরাইছি, এরপরে কি? আমার হার্ট, বুঝছেন? জি। বুঝছেন? শেষ। এতটুকু বুঝলে আলহামদুলিল্লাহ। বলেন বুঝছেন কিনা? জি। এরপরে আমরা নেক্সট ক্লাস যেটা আছে চ্যাপ্টার করোনারি সার্কুলেশন, আমাদের হৃৎপিণ্ড কিভাবে অক্সিজেন পায়, হৃৎপিণ্ড থেকে কিভাবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডটা চলে আসে, এটা পড়বো। এটা খুবই 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 সহজ। কেউ যদি হচ্ছে মানে হচ্ছে হার্ট অ্যাটাক বুঝতে চাই, হার্ট ফেলিয়ার বুঝতে চাই, তারপর হচ্ছে বাইপাস সার্জারি বুঝতে চাই, তার জন্য এই ক্লাসটা খুবই 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 ইম্পর্টেন্ট। এটা যদি না বুঝো, তোমাকে বাইপাস সার্জারি হাজার বুঝাইলেও মানে মুখস্থ করে যাবা কিন্তু কিছুই বুঝবা না। এরপরে তোমার এনজিওপ্লাস্টি মুখস্থ করে যাবা, কিছুই বুঝবা না। হার্ট অ্যাটাক কিভাবে হয় একদম সবকিছু বুঝবা, হার্ট অ্যাটাকের পেইনটা কেন হয় তাও বুঝে যাবা ইনশাল্লাহ, ঠিক আছে? নেক্সট ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে আমরা শুধু একটা জিনিসই পড়বো, সেটা হচ্ছে, আমি আগে থেকে বলে দিই, করোনারি সার্কুলেশন। তার আগে আজকে যা পড়াইছি এগুলো সব পড়ে আসবেন ইনশাল্লাহ। কালকে নেক্সট ক্লাস হচ্ছে, কালকে আগামীকাল রাত হচ্ছে 9টায়, সেম 9টায় থাকবে। তাহলে আমাদের নেক্সট ক্লাস কি বলেন? নেক্সট ক্লাস কি? করোনারি সার্কুলেশন।